বরগুনার বামনায় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ নিখাত আরা। আজ শনিবার ৪ জানুয়ারি বিকেল ৫টায় বামনা প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক, বামনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক প্রেস ক্লাব সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ রানা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বামনা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সহসভাপতি নির্ঝর কান্তি বিশ্বাস ননি, সহসভাপতি জহিরুল ইসলাম রুমি, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, সহসাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, সমাজ কল্যাণ সম্পাদক সিদ্দিক মান্না, সাংবাদিক দীপু সিকদার, রায়হান নাজির ধুলু, আবু নাসের, মাসুদ রেজা ও প্রদেশ মিস্ত্রি সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা বলেন, বিগত ৬ বছর সাংবাদিকরা সাংবাদিক পেশার নামে ব্যক্তিগত পেশায় নিয়োজিত ছিল। এখন সাংবাদিকরা তাদের পেশাকে জনগণের জন্য কাজে লাগালে আপনারা আমাদের কাছে শ্রদ্ধার পাত্র হবেন। স্যারের মতো যদি আমি হই, আমরা হই, সাংবাদিকরা হয়, যে এই দেশের কল্যাণের জন্য আমরা লিখবো, এই দেশের কল্যাণের জন্য, এই এলাকার মাটির জন্য আমরা কাজ করবো, আমরা নদী ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডে পত্রিকায় নিউজ করব। আজকে নদী ভাঙনের রামনার বিশাল একটি অংশ মানুষ হাহাকার করছে। আজকের আমরা লিখবো যে মাদক নিবারণ কীভাবে করা যায়, কারা মাদক নেওয়া, সেইটা আমরা পত্রিকায় লিখবো। আমাদের উন্নয়নমূলক কাজ, কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নেই, কোন শিক্ষা প্রতিষ্ঠানের উপরে টিন নেই, আমরা তাই লিখবো। এই এলাকার উন্নয়নের জন্য লিখবো। বিগত দিনে হয়তো লেখেননি যারা, তাই আজকের আপনারা সমালোচনা করতে বাধ্য হয়েছেন যে বিগত 16 বছরের সাংবাদিকরা সাংবাদিক পেশার নামে তারা নিজের ব্যক্তিগত পেশায় নিয়োজিত ছিল। আপনারা যদি আপনাদের পেশাকে এবং এই সাংবাদিকতাকে এই এলাকার মানুষের জন্য, এই এলাকার মাটির জন্য, সবার জন্য যদি কাজ করেন, অবশ্যই আপনারা আমাদের কাছে শ্রদ্ধার পাত্র হবেন, আপনারা আমাদের জন্য সম্মানের পাত্র হবেন। শুধু এই আপনাদের স্টল কেন, ছাড় খুশি স্টল ছাড়াও যদি আরও কোনো পর্যায়ে যদি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করা যায়, শুধু এসি কেন, টিভি দেওয়া যায়, তাহলে তো আমরা মনের খুশিতে আপনাদেরকে দেখব। আমি আশা করি আপনারা এখানে প্রেস ক্লাবের যে সকল সম্মানিত কার্যনির্বাহী কমিটির যারা সভাপতি, সম্পাদকবৃন্দ আছেন, সদস্যবৃন্দ আছেন, অবশ্যই আপনারা বামনার জন্য লাগবেন, বামনার মানুষের জন্য লাগবেন। আমরা আপনাদের পাশে বিগত দিনে না থাকলেও, সুযোগ না পেলেও এখন সুযোগ আসবে ইনশাল্লাহ, আপনাদের পাশে থাকবো এবং স্যারকে অনুরোধ রাখবো, স্যার এই প্রেস ক্লাব আপনার ছায়াতলে থাকতে চায়, আপনি দিদিকে নজর রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ নিখাত আরা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ও দেশের উপকার হয়। আমি বামনা উপজেলায় আপনাদের সহযোগিতা চাই। আসলে গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম শক্তিশালী স্তম্ভ, বলা হয় যে রাষ্ট্রের দর্পণ। আপনারাই পারেন সমাজের অসঙ্গতি, কোথায় সমস্যা, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় যারা পাচ্ছে না, এই বিষয়গুলো সাহসিকতার সাথে তুলে ধরতে পারেন আপনারা। এক্ষেত্রে আমি একজন এখানে নবাগত ইউনো হিসাবে আপনাদের আমি অত্যন্ত সুনাম শুনেছি। আমার পূর্বতন উদ্দেশ্যী স্যারের কাছে সবাই অত্যন্ত সহযোগিতা করেছেন। একইভাবে আমি আপনাদের সহযোগিতা চাইব এবং আপনাদের কাছে অনুরোধ, প্রত্যাশা থাকবে যে আমাদের বামনা উপজেলার অসঙ্গতিগুলো তুলে আনবে, স্বচ্ছভাবে সাহসিকতার সাথে আপনারা এগুলো তুলে আনবেন। আমরা আমাদের যার যার অবস্থান থেকে এই সমস্যাগুলো সমাধান করব। আমাদের মূল উদ্দেশ্য হবে আমাদের এই উপজেলার মানুষের কল্যাণ, আমাদের উপজেলার উন্নয়ন, এটি বাস্তবায়নে আপনার আগে প্রায় যেভাবে আপনাদের পাশে পেয়েছি, আমিও সেভাবে পাশে পাবো এই প্রত্যাশা। দ্বিতীয়ত
আপনারা আমার কাছে আইনসঙ্গত যে কোনো ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ আমি আমার সাধ্যমতো যদি চেষ্টা করবো, সময়ের সাথে সাথে জানাবেন। আমি দেখবো যে বিষয়গুলো আমাদের ডিল করার জন্য প্রেস ক্লাবের জন্য সেটি আপনাদের সাথে আপনারা পূর্বে যেভাবে একই কথা বলে আমি আসলে মাত্র শুরু, যেহেতু পথ চলা মাত্র শুরু, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা এই উপজেলার কল্যাণে কাজ করব। আপনারা সাহসিকতার সাথে সব কিছু তুলে আনবেন, প্রতিটা বিষয়ে আমাকে যেগুলো জানানো হবে সাথে সাথে আপনাকে জানাবেন। আমি আমার দিক থেকে আপনাদের এই নিশ্চয়তা দিতে চাই যে আমার ইচ্ছা, সদিচ্ছা, আমার নীতিগত যে বেস, আমার যে দায়বদ্ধতা রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি, সেটি থেকে মানুষের প্রতি কল্যাণ করার মানসিকতা থেকে আমি আমার সর্বোচ্চ ডিগ্রি করব। আপনাদের সহযোগিতা চাই, আমি আপনাদের সকল ধরনের ন্যায়সঙ্গত সহযোগিতার পাশে থাকব। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।